গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে হামলায় অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে ছিল ইসরায়েল সেই শুরু। এরপর একটানা লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার ওপর হামলা তো ছিলই, আর আগুনে ঘি ঢালল হেজবোল্লা নেতা নাসারাল্লাহর মৃত্যু। এরপর ইরান ইসরায়েলের ওপর কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়ে দেয়। পাল্টা হুমকি দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেই মতো ইসরায়েল লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছিল ইসরায়েলি সেনা, ট্যাঙ্ক। আর এরই মাঝে আকাশপথে ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালালো ইরান। দক্ষিণ লেবাননের ওডাইসে শহরে ইসরায়েলি সেনার সঙ্গে ভালো রকম সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে হেজবোল্লাহ। ইরানের মিসাইল হানার পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। দক্ষিণ লেবাননের বেইরুতে সাধারণ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরে যাবার ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইসরায়েলি মিডিয়া সূত্রে খবর, বুধবার সকালের সংঘর্ষে 2 জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, 18 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননের ওদেসেস শহরে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ইসরায়েল ভালোই জানে যে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ আর দক্ষিণ লেবাননে হেজবোল্লার সঙ্গে সংঘর্ষ এক নয়, কারণ ফিলিস্তিনি জঙ্গিদের তুলনায় হেজবোল্লা জঙ্গিদের সঙ্গে লড়া অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ হেজবোল্লা জঙ্গিরা কিন্তু অনেক বেশি প্রশিক্ষিত। সিরিয়ায় দীর্ঘদিন তাদের লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। ইসরায়েলি মিডিয়ার সূত্রে খবর, বুধবার 3টে হামলা হয়েছে দক্ষিণ লেবাননের ওদাইসে শহরে। হামলায় অবশ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্স কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়। কার্যত হেজবোল্লা জঙ্গিদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ঢুকে পড়লেও হেজবোল্লা জঙ্গিদের অতর্কিত হামলায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনা। ইসরায়েল লেবানন সীমান্ত শতুলা বসতিতেও ব্যাপক বোমাবর্ষণ করেছে হেজবোল্লা। এখানেই আগাম হামলার আশঙ্কায় ইসরায়েল ডিফেন্স ফোর্স প্রচুর সেনা এবং ট্যাঙ্ক মোতায়েন করেছিল আইডিএফ। তাই এই শতুলাকে নিশানা করে হেজবোল্লা। প্রসঙ্গত বলি, হেজবোল্লা জঙ্গিরা স্থলপথে ইসরায়েল ডিফেন্স ফোর্সকে যুদ্ধে আটকে রাখতে চায়, কারণ স্থলপথে অতর্কিত হামলা ও গেরিলা আক্রমণে কিন্তু ইসরায়েলের তুলনায় অনেকটাই এগিয়ে হেজবোল্লা। এদিকে ইরানের মিসাইল হানাকে রুখে দিতে পারলেও দেশের নাগরিকদের বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ইসরায়েল সেনা। দক্ষিণ ইসরায়েলের ফিলিস্তিনি জঙ্গিদের অতর্কিত হানায় কার্যত নাস্তানুবুদ হয়ে গিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স। 2023 সালে সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল, যাদের ক্ষেপণাস্ত্র হানা রুখতে অত্যাধুনিক ব্যবস্থা, আয়রন ডোম এত উন্নত, তারা কেন শেষ মুহূর্তে এই হানা রুখতে ব্যর্থ হলো? প্রবল সমালোচনার শুরু হয়েছিল সেবার। মুখ পুড়েছিল ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। সময়টা ছিল 7ই অক্টোবর। 1 বছর পর হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহর মৃত্যুর পরই ইরানের যাবতীয় রাগ গিয়ে পড়ে ইসরায়েলের ওপর। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই এই হামলার আশঙ্কায় ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিলেন, যদি ইরান ইসরায়েলের ওপর মিসাইল আক্রমণ করে তাহলে এর ফল ভালো হবে না। কিন্তু পাল্টা তেহরানের তরফেও মারাত্মক হামলার আগ্রাসন ঘোষণা করা হয়। ইসরায়েলকে লক্ষ্য করে শয় মিসাইল ছোড়ে ইরান। এরপরই নিজেদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করে ইরানের মিসাইল হানা আটকে দেয় ইসরায়েলের ডিফেন্স ফোর্স। সেই সময় আয়রন ডোম ইরানের মিসাইল হানা আটকাতে ব্যস্ত ছিল। সেই সময় নিরাপদ জায়গায় নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইসরায়েলের আকাশ জুড়ে তখন শুধুই সাইরেনের শব্দ, যাতে আগাম সতর্ক হয়ে যেতে পারেন ইসরায়েলের নাগরিকরা। ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল। এবার ইরানের এই হামলা মূলত পশ্চিম ইসরায়েলের শহরগুলিতে। আইডিএফ এর তরফে জানানো হয়েছে, ইরানের ছোড়া মিসাইল থেকে বাঁচতে নিরাপদ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি নাগরিকদের। অন্যদিকে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের তরফে জানানো হয়েছে, হেজবোল্লা নেতার মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। লেবাননের এই জঙ্গি গোষ্ঠী হেজবোল্লা কিন্তু ফিলিস্তিনি জঙ্গিদের পাশেই দাঁড়িয়েছিল গাজা ইস্যুতে। সেবারও ইরানের মদতপুষ্ট লেবাননের এই জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল।
প্রসঙ্গত বলি 1991 সালে গালফ ওয়ার চলাকালীন সময় থেকেই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে ইসরায়েল। মূলত গাজায় ফিলিস্তিনি জঙ্গি হানা রুখতেই এই আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে ইসরায়েল। এই আয়রন ডোম সিস্টেমের মূল লক্ষ্য হলো ইসরায়েলের দিকে আসা স্বল্প দূরত্বের ড্রোন এবং মিসাইল হামলা রুখে দেওয়া। আয়রন ডোম মূলত দেখে হামলাকারীর রকেট, ড্রোন বা মিসাইলের লক্ষ্যবস্তু কোথায়। যদি দেখা যায় ঘনবসতিপূর্ণ অঞ্চলে আঘাত হানতে পারে, তাহলে এই আয়রন ডোম দিয়ে ধ্বংস করে দেওয়া হয় হামলাকারী রকেট, মিসাইল ও ড্রোনকে। আর যদি দেখা যায় সেগুলির লক্ষ্যবস্তু ব্যাপক প্রাণহানি করবে এমন জায়গায় নয়, তাহলে সেগুলিকে আছড়ে পড়তে দেওয়া হয়। 2011 সালে কার্যকর হয় এয়ার ডিফেন্স সিস্টেম। আমেরিকার তত্ত্বাবধানে রাফালে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এই আয়রন ডোম তৈরি করেছিল। একটি ট্রাকের ওপর থেকে রাডার, যার সাহায্যে রকেট, ড্রোন, মিসাইলের গতিবিধি নিরীক্ষণ করে সেগুলি ধ্বংস করে দেওয়া হয়। আয়রন ডোমের পাশাপাশি ইসরায়েলের হাতে রয়েছে অ্যারো 2 এবং অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম। কি বলা হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফ থেকে, শুনবো। On October 8th, the Hezbollah terrorist organization in Lebanon launched an unprovoked attack on Israel. Hezbollah chose to join the war that Hamas started on October 7th with their brutal massacre in southern Israel. Since then, Hezbollah has fired over 9,500 rockets at Israeli homes, families, and communities, forcing 60,000 Israelis to evacuate their homes. Hezbollah has openly declared that it plans to carry out its own October 7th massacre on Israel's northern border, but on an even larger scale. They call this plan Conquer the Galilee. For years, Hezbollah has been planning to do in northern Israel what Hamas did in southern Israel on October 7th: invade Israel, infiltrate civilian communities, and massacre innocent civilians. To make sure that Hezbollah can never carry out such an attack, and in order to enable all 60,000 Israelis to safely return back to their homes in northern Israel, the IDF is taking action. Hezbollah planned to launch their October 7th attack from villages across southern Lebanon, where they have been building up their arms, capabilities, and forces for the last 2 decades. Hezbollah also dug tunnels under homes in these villages close to the border with Israel. Tonight, we are declassifying a series of IDF operations conducted since the beginning of the war, aimed at dismantling Hezbollah's terrorist infrastructure and capabilities. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।